তাহলে আমি আহলুল হাদিস ত্যাগ করব। বলে দিলাম আমি আহলুল হাদিস, আমি চ্যালেঞ্জ করছি এমন একটা আমল দেখাতে হবে যে আমলের ব্যাপারে আহলুল হাদিসরা বলে এবং আহলুল হাদিস আলেমরা করে, আহলুল হাদিস আলেমরা করে, আহলুল হাদিস আলেমরা বলে এবং তা কোরআন এবং হাদিসে নাই। এইরকম যদি একটা আমল দেখাতে পারেন তাহলে আমি আহলুল হাদিস ত্যাগ করব, চ্যালেঞ্জ করে বলছি। সম্মানিত দর্শক মণ্ডলী, স্ক্রিনে একটা ব্যানার লক্ষ্য করুন। এখানে লেখা আছে কোরআন ও হাদিসের অপব্যাখ্যাকারী। না, সালাফিরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে নাকি এই কাজ আপনারা করেন? শুধুমাত্র মাযহাবী স্বার্থে, মাযহাবের স্বার্থের জন্য আপনারা হাদিস অপব্যাখ্যা করেন। হাদিস অপব্যাখ্যা করেন তো করেন, জের জবর হরকত পরিবর্তন করেন, এমনকি গ্রন্থ থেকে হাদিসকে একেবারে চিরতরে কবর দিয়ে দেন। এই অভ্যাস আপনাদের। এই হাদিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাধারণত আমরা আগে প্রথমে কথা বলি, তারপর কোনো ভিডিও উপস্থাপন করার থাকলে তারপর সেটা আমরা উপস্থাপন করি। কিন্তু আজকে মর্মাহত এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি, তাই আগে প্রথমে ভিডিওটাকে শুনিয়ে নিলাম। এই ভিডিওটাতে আপনারা শুনলেন যে তারা স্লোগান দিচ্ছে যে লামাজাবিকে ধর ধর, ধৈরে ধরে জবাই কর। এই ঘটনাটা ঘটেছে চাঁদপুরে কচুয়াতে আমাদের সালাফি ভাইদের একটা কনফারেন্স ছিল, কচুয়া তাওহিদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত। ডিসেম্বরের 2 এবং 3 তারিখ, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। আর তারা মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে আহলে হাদিসদের বিরুদ্ধে, সালাফি এই কনফারেন্সের বিরুদ্ধে গতকাল তথা মঙ্গলবার 31 ডিসেম্বর। তো এই কনফারেন্স যাতে না হয়, এই কনফারেন্স যাতে বন্ধ করা যায়, এই জন্য তারা মিছিল দিচ্ছে, এই জন্য তারা মিছিল করছে। এবং মিছিলের স্লোগানের বাক্যটা অত্যন্ত ভয়াবহ এবং জঙ্গি টাইপের। কেন আমি জঙ্গি টাইপের বলছি? যে তারা এই স্লোগানের মধ্যে বলছে ধর ধর ধর, লামাযহাবীদের ধর, ধৈরে ধরে জবাই কর। তো এই যে আহলুল হাদিসদেরকে ধৈরে ধরে জবাই কর, তারা জবাই করতে চাচ্ছে আমাদেরকে, সালাফিদেরকে। তো আগে তো কাফের ফতোয়া দিতে হবে, যেহেতু আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। তাদের ইলম থাকলে আমাদেরকে আগে কাফের ফতোয়া দিক, তারপরে তারা বলুক যেহেতু তারা কাফের সুতরাং তারা হত্যাযোগ্য। তবুও এই হত্যা যদি করতে হয় তাহলে কে করবে? রাষ্ট্র। তো তারা অবশ্যই রাষ্ট্রের কাছে যায়নি এবং তারা ফতোয়া দেয়নি। তারা পারলে ফতোয়া দিক আহলুল হাদিসরা কাফের। তাদের যারা গুরু আছে, তাদের যারা ধর্মীয় পণ্ডিত আছে, যারা তাদের মধ্যে জ্ঞানী, তাদেরকে বলতে বলুক যে আহলুল হাদিসরা কাফের। দেখি দলিল ভিত্তিক কতটুকু দম আছে। তাদের দম থাকলে তারা যেন বলে আহলুল হাদিসরা কাফের। আসলে তারা মূলত একটা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে, যদিও তারা বরাবরই ফিতনা সৃষ্টি করে আসছে। আর আহলুল হাদিসদেরকে এই অপবাদ দিচ্ছে যে আহলুল হাদিসরা ফিতনা সৃষ্টিকারী। আসলে আহলুল হাদিসরা ফিতনা সৃষ্টিকারী নয়, বরং আহলুল হাদিসরা ফিতনাকে নির্মূলকারী, ফিতনার মূল উৎপাটনকারী হচ্ছে আহলুল হাদিসরা। কেবলমাত্র আহলুল হাদিসরাই স্পষ্টভাবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলে থাকে। এছাড়া অন্য কোনো বেদাতিরা কখনোই বেদাতের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলে না। দেওবন্দি হোক আর বেরেলভি হোক আর যেই হোক, তারা কেউই বেদাতের বিরুদ্ধে এবং শিরকের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলতে পারে না, কোনোদিনও পারবে না আহলুল হাদিসরা যেভাবে স্পষ্টভাবে কথা বলতে পারে। আহলুল হাদিসরা আজও তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য শিরক এবং বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে তারা বক্তব্য দিয়ে আসছে। এবং সেই মর্মে আগামী বৃহস্পতিবার 2 এবং 3 জানুয়ারি শুক্রবার, এই 2 দিন ব্যাপী তাওহীদ একাডেমিক এবং ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত একটি সালাফি কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেখানে প্রথম দিন আলোচনা করবেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি এবং সম্মানিত সেক্রেটারি শহীদুল্লাহ খান মাদানী এবং ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজুল্লাহ এবং জমশেদ মজুমদার। দ্বিতীয় দিন শুক্রবার আলোচনা করবেন এখানে কামালউদ্দিন জাফরি সাহেব এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখাররম বিন মহসিন মাদানী এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তো এই যে এত বড় আলেমরা তারা ওখানে সালাফি কনফারেন্স করে যাচ্ছে। আর যেভাবে আহলুল হাদিসদের এই সালাফি কনফারেন্স হয়ে যাচ্ছে, যেমন জামিয়া সালাফিতে
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহর মাদ্রাসাতে সালাফি কনফারেন্স হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং আহলুল হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত তাবলিগি ইজতেমা হয়ে যাচ্ছে, এবং জমিয়তের বিশাল বড় ঢাকাতে যে ইজতেমা হচ্ছে, সালাফি কনফারেন্স হচ্ছে, এবং ময়মনসিংহে ধানীখোলা মাঠে যে বিশাল বড় আহলে হাদিস তাবলিগি ইসলামের কনফারেন্স হচ্ছে, তাতে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। যেভাবে দিন দিন আহলুল হাদিসরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে, আর দিন দিন মানুষেরা আহলুল হাদিস, এই আহলুল হাদিস একটা শব্দ শুনে যেখানে আমাদেরকে কখনোই প্রবেশ করা সম্ভব নয় এই বেদাতীদের কারণে। এই বেদাতীরা এতটাই কঠোর এবং কঠিন যে ওই জায়গাতে আমাদের কোনো দিনী ভাই গিয়ে দাওয়াত দিতে পারবে না। সেই জায়গাতেও আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই আহলুল হাদিস শব্দটা এই সালাফি কনফারেন্সের মাধ্যমে রেকর্ড হওয়া এই বক্তব্যের মাধ্যমে তারা শুনে সেখান থেকে আহলে হাদিস হয়ে গেছে, এবং এরকম বহু স্থান রয়েছে যেখানে আহলুল হাদিস একটা সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো তারা এই সব দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু আহলুল হাদিসদেরকে এভাবে দমিয়ে রাখা যায় না, এটা তাদের জানে না। আহলুল হাদিসদের কেউ সহযোগী নাই। আহলুল হাদিসদেরকে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করে থাকেন, আর আহলুল হাদিসরা সর্বদাই এই কথা বলে থাকেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলার প্রতি আমরা তাওয়াক্কুল করি সদা সর্বদাই। এই বেদাতীদের প্রতি আমরা কখনো ভরসা বা তাওয়াক্কুল করি না, জনসংখ্যার দিক দিয়ে আমরা কখনো তাওয়াক্কুল করি না। আহলুল হাদিসরা বরাবরই ছিল, বরাবরই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই সমস্ত বেদাতীরা কখনো আহলুল হাদিস সালাফিদেরকে কোনোদিনও ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সমসাময়িকভাবে হয়তো বা তারা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারে, কিন্তু আহলুল হাদিসদেরকে তারা দামিয়ে রাখতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, স্ক্রিনে একটা ব্যানার লক্ষ্য করুন। এখানে লেখা আছে, কোরআন ও হাদিসের অপব্যাখ্যাকারী নামদারি ভণ্ড আহলে হাদিসদের সালাফি কনফারেন্স বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। তারা এই সমাবেশটা করেছে। শুরুতে লিখেছে, দেখেন সুন্দর করে, কোরআন ও হাদিসের অপব্যাখ্যাকারী নামদারি ভণ্ড আহলে হাদিস। কোরআন ও হাদিসের অপব্যাখ্যাকারী। আমরা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করি? সালাফিরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, নাকি এই কাজ আপনারা করেন? কোরআন এবং হাদিসের কোন হাদিসের অপব্যাখ্যা করেছে আহলুল হাদিসরা? একটা হাদিস দেবেন। এবং কোন কোরআনের কোন আয়াতের অপব্যাখ্যা করেছে, এটা একটা আয়াত দিবেন যে আয়াতের একটা আয়াতের অপব্যাখ্যা করেছে আহলুল হাদিসরা। তবে আপনারা কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী। আপনারা তো সুন্নাহ আবু দাউদের ভারতীয় সাফা 105 পৃষ্ঠার হাত বাঁধার হাদিসগুলোর উপরে দুইটা শব্দে তার হরকত পরিবর্তন করে দিয়েছে অর্থকে বিকৃত করার জন্য, যাদের অর্থ তাদের মাযহাবের পক্ষে যায়, এই জন্য হরকতকে পরিবর্তন করে দিয়েছে। হরকত পরিবর্তনের মাধ্যমে তারা অর্থের বিকৃত ঘটিয়েছে। এই অপব্যাখ্যা কে করেছে? এই অপব্যাখ্যা আপনাদের দ্বারা হয়েছে, এটা আহলুল হাদিসদের দ্বারা হয় নাই। আপনারা খোলেন সুনান আবু দাউদ মাকতাবাতুস সাফা মিশর প্রিন্টের 189 নম্বর পৃষ্ঠাতে যে হাদিস বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস নাম্বার 1429, এই 20 রাকাত তারাবির হাদিস যেটা আপনারা দলিল দিয়ে থাকেন, এখানে হাদিস স্পষ্টভাবে আবু দাউদের মিশর প্রিন্টের রয়ে গেছে, ইশরিনা লাইলাতান 20 রাত্রি। আপনারা ভারতীয় উপমহাদেশের থেকে এই লাইলাতান শব্দটাকে উঠিয়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো রাকাতান শব্দটাকে ঢুকিয়ে দিয়েছেন, যা আর কোনো গ্রন্থে নাই, যা আর কোনো ছাপা প্রিন্টে নাই। আপনাদের ছাপা প্রিন্টে এটা চলে আসলো। আপনারা হাদিসের এই অপব্যাখ্যা করেছেন, নিজেদের 20 রাকাত জাল তারাবিকে টেকানোর জন্য আপনারা এই কাজটা করেছেন। আমরা হাদিসের অপব্যাখ্যা করি, আপনারা হাদিসের অপব্যাখ্যা করি। সুনান আবু দাউদ থেকে ভারতীয় সাফা সুনান আবু দাউদ থেকে আপনাদের ওলামারা, আপনাদের আলেমরা অনুচ্ছেদের মধ্যে 6টা হাদিস থাকার পরে 4টা হাদিসকে তারা তুলে দিয়েছে, আর মাত্র 2টা হাদিস স্থান দিয়েছে। তারা 756, 757, 758, 759 এই 4টা হাদিস তুলে দিয়েছে। এই 4টা হাদিস তুলে দেওয়ার কারণ কি? এই 4টা হাদিস তুলে দিয়ে বাকি 2টা হাদিস স্থান দিল, 4টা হাদিসকে তারা তুলে দিল কেন? শুধুমাত্র মাযহাবী স্বার্থে, মাযহাবের স্বার্থের জন্য আপনারা হাদিস অপব্যাখ্যা করেন। হাদিস অপব্যাখ্যা করেন তো করেন, জের জবর হরকত পরিবর্তন করেন, এমনকি গ্রন্থ থেকে হাদিসকে একেবারে চিরতরে কবর দিয়ে দেন। এই অভ্যাস আপনাদের, এই হাদিস অপব্যাখ্যা করার অভ্যাস আপনাদের, এটা আহলুল হাদিসদের এই অভ্যাস নয়। আপনারা এই অভ্যাস অভ্যস্ত। আহলুল হাদিসরা কখনো হাদিসের অপব্যাখ্যা করে না, বরং আহলুল হাদিসরা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পাহারাদার। তারা কখনো হাদিসের অপব্যাখ্যা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যদি সম্মতি দান না করেন, তাহলে আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আমরা দেখছিলাম কচুয়া চাঁদপুরে সেই বিক্ষোভ মিছিলের এক অংশ। চলুন আমরা আরেকটু এই মিছিলের আরো একটু অংশ আমরা শুনে আসি। দেখুন এখানে তারা কি বলছে।
আহলুল হাদিস কনফারেন্স বন্ধ করো, করতে হবে। আহলুল হাদিস কনফারেন্স বন্ধ করো, করতে হবে, করতে হবে, করতে হবে। আহলুল হাদিস কনফারেন্স বন্ধ করতে হবে। তারা যে এই স্লোগানটা দিচ্ছে, আসলে তাদের তো মাথা নষ্ট। আমি আগেই বলেছি যে যেইভাবে আহলুল হাদিসদের কনফারেন্স হচ্ছে, ওইদিকে নারায়ণগঞ্জে আহলুল হাদিসদের কনফারেন্স হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আহলুল হাদিস বক্তারা যেভাবে দলিল এবং প্রমাণ ভিত্তিক আলোচনা করে যাচ্ছে, তাতে আহলুল হাদিসদেরকে আর কোনোভাবে দামিয়ে রাখা যাচ্ছে না। এই জন্য তারা অপপ্রচার চালাচ্ছে যে এরা ইহুদিদের দালাল। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসদের একটা দল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। কোনোভাবেই আপনারা চক্রান্ত করে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আহলুল হাদিসদের বিরুদ্ধে চক্রান্ত করে কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বাণী রয়েছে যে আহলুল হাদিসরা অবশ্যই তারা সফল হবে। আর আহলুল হাদিসরা যে সফল, এই কথা কিন্তু অলরেডি আপনাদের গুরু মুফতি আরিফ বিন হাবিব বলে দিয়েছে যে আহলুল হাদিসরা সফল, আহলুল হাদিসদের শ্রোতারা সফল, তারা কোরআন হাদিস ছাড়া আর কিছু শোনে না, এই যুগে আহলুল হাদিসরা সফল। এটা কিন্তু আপনারা দেখেছেন। আহলুল হাদিসদের প্রশংসা করতেই হবে। মামুনুল হক সাহেব প্রশংসা করে বলেছে 3 কোটি আহলে হাদিস সালাফি, তারা কোরআন এবং হাদিস মানে এবং তারা 4 মাযহাবের মধ্যে যেটা হক সেটা গ্রহণ করে। তো আপনি তাদেরকে বলেন না তারা যেন কাফের ফতোয়া দেয়? তাদেরকে বলেন না তারা যেন একটু মিছিল করে বলে যে আহলুল হাদিসদের আস্তানা গুড়িয়ে দাও, আহলুল হাদিসদের কনফারেন্স বন্ধ করে দাও? তারা যেন একটু বলে যে আহলুল হাদিসদেরকে হত্যা করো, যেখানে পাও সেখানে হত্যা করো, যেরকম আপনারা মিছিলের মধ্যে বলে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন কিভাবে একজন মুসলিমকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র কয়েকটি মাসালাগত পার্থক্যের কারণে। আহলুল হাদিসদেরকে এইভাবে হত্যা করার স্পষ্ট স্লোগান প্রকাশ্যে দিবালোকে দিয়ে গেলেন। কিভাবে দিলেন আমার এটা বুঝে আসে না। শুনুন, আহলুল হাদিসদের প্রতি বিষোদ্গার করছেন। আহলুল হাদিস এবং সালাফি আলেম যে আমল করে এবং যে আমল করার কথা বলে, এই আমলটা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস এর মধ্যে নেই। এমন একটা আমল যদি আপনি আহলুল হাদিসদের দেখাতে পারেন, তাহলে আমি আহলুল হাদিস ত্যাগ করব। বলে দিলাম, আমি আহলুল হাদিসকে আমি চ্যালেঞ্জ করছি। এমন একটা আমল দেখাতে হবে যে আমলের ব্যাপারে আহলুল হাদিসরা বলে এবং আহলুল হাদিস আলেমরা করে, আহলুল হাদিস আলেমরা বলে এবং তা কোরআন এবং হাদিসে নাই। এইরকম যদি একটা আমল দেখাতে পারেন, তাহলে আমি আহলুল হাদিস ত্যাগ করব। চ্যালেঞ্জ করে বলছি, कोई माँ का दूध पिया तो बताओ আহলুল হাদিস আমল करते हैं मगर उसका कोई दलील भी नहीं बताओ। आई कैन চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। কোনোদিনও তোমরা পারবে না, ইনশাআল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কোনোদিনও পারবে না। আহলুল হাদিস এরকম কোনো জাল জয়ীফ হাদিস আমল করে না। আহলুল হাদিস কখনো বেদাত করে না। আহলুল হাদিস কখনো শিরিক করে না। আহলুল হাদিস শিরিক এবং বেদাতের বিরুদ্ধে সবসময় সদা সর্বদাই সোচ্চার আছে, তারা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু পক্ষান্তরে তোমরা যে জাল হাদিসের উপরে আমল করো এবং তোমাদের এমন কিছু আমল আছে যেগুলোর জাল হাদিসও নাই। আমি তো তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলেই দিয়েছি যে 5টা আমল তোমরা সালাতের মধ্যে করে থাকো, যেই 5টা আমলের কোনো জাল হাদিসও নাই, তোমরা করে যাচ্ছ, তোমরা এখনো করে যাচ্ছ। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করেছি যে হানাফি মাযহাবের যে 5টা আমল নামাজের মধ্যে জাল, একটু ইউটিউবে ফেসবুকে সার্চ করে দেখে নাও। তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, দেখাও একটা আহলুল হাদিসের এরকম আমল দেখাও যেটা আহলুল হাদিস আলেমরা বলে করে কিন্তু তা কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে নেই। একটা আমল দেখাও। আসলে তোমরা যেভাবে গোরামি করছো, আহলুল হাদিসদের পিছনে লাগছো, তোমাদের এই আহলুল হাদিসদের পিছনে লাগার কারণে আহলুল হাদিসদের কোনো ক্ষতি হবে না, বরং আহলুল হাদিসদের আরো বেশি বিস্তার প্রসার লাভ করবে। এই আহলুল হাদিসদের পিছনে খোঁচা দিতে যেও না, বরং তোমরা তোমাদের নিজেদের পিছনের আমলগুলোকে দেখো এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে আমাদের সকল সালাফি ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি একমাত্র আমাদের সাহায্যকারী। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ সাহায্যকারী নাই। আমরা তোমার উপরে সদা সর্বদাই তাওয়াক্কুল করে আসছি, আজও করছি, ভবিষ্যতেও করব। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ক্ষমতাবান নেতা এবং কোনো ব্যক্তির প্রতি আমরা কোনোভাবেই তাওয়াক্কুল করি না। অতএব আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি আমাদেরকে সহজ করে দিন। এই সালাফি কনফারেন্স যেন তারা কোনোভাবেই বাধা দিতে না পারে। আল্লাহ আপনি এই সালাফি কনফারেন্সকে কবুল করে নিন। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এবং বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাইরা শুনছে তাদের প্রত্যেককেই সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আহলুল হাদিসদের প্রতি তাদের মন মানসিকতাকে সুউন্নত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।